গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সহ নানা বিষয়ে টানাপোড়েন চলছে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ইস্যুতে উত্তাল হচ্ছে দুই দেশ। সম্পর্কের অবনতি ঘটেছে প্রতিবেশী দুই রাষ্ট্রের। এরই মধ্যে ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। শনিবার ভারতীয় সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবেদন মতে ফডনবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সরাসরি জেলে রাখা যাবে না, ফলে তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেফতার হচ্ছে, পাশাপাশি অবৈধ বিদেশি নাগরিকরাও গ্রেফতার হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের সরাসরি আমাদের জেলে রাখা যাবে না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। তাই বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি, যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এর আগে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানান, থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে। গ্রেফতার সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানে পুলিশের পক্ষ থেকে। স্থানীয় পুলিশ আরো জানান, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামী ও স্ত্রী উভয়েই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তা অবগত থাকা সত্ত্বেও তিনি তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।